আসসালামু আলাইকুম। এমএমআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুর রহমান বলছি। আচ্ছা, আমরা শুরু করি। তো আমরা গত পর্বে ফর্ম ডিজাইনের কিছু কাজ দেখেছি, তো আজকে আমরা বাকি কাজগুলো দেখব। তো আচ্ছা, আমরা এসটিএমএল ফোল্ডারে ঢুকি। তো এখানে একটি ইন্ডেক্স এসটিএমএল নামে একটা ফাইল সেভ করা আছে, তো এটাকে আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে করি। তো এগুলো সম্পর্কে আপনারা জানেন, এসটিএমএল, হেড, বডি। আচ্ছা, তো আমরা আজকে আরও কিছু ফর্ম ডিজাইন করব। তো ফর্ম ডিজাইনের ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা করতে হয়, ফর্ম ট্যাগ নিতে হবে। আচ্ছা, তো এটাকে আমরা এন্টার দিই। আচ্ছা, আমরা করি কিছু কাজ করি, যেরকম আমরা পাসওয়ার্ডের জন্য যে ফর্ম ডিজাইনটা করতে পারি। আচ্ছা, তো আমাদের ইনপুট ট্যাগ নিতে হবে। ইনপুট, এখানে টাইপ দিতে হবে। যেহেতু আমরা পাসওয়ার্ড এর জন্য ফর্ম ডিজাইন করবো, তো এখানে অবশ্যই পাসওয়ার্ড এটা একটা দিতে, পাসওয়ার্ড দিতে হবে। এখানে টাইপ পাসওয়ার্ড, আমরা এখানে নাম ইউজ করি, এটা আমরা পাসওয়ার্ড দিয়ে ফেলি। আচ্ছা, তো এটাকে আমাদের ক্লোজ করা হয় না, সরি, আমরা ক্লোজ করে ফেলি। আচ্ছা, এটাকে আমরা এখন যদি সেভ করি এবং ক্রোম ব্রাউজারে রান করি, তাহলে দেখি কি হয়। হ্যাঁ, এই যে আমাদের পাসওয়ার্ড, এখানে আমরা ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারি। তো মূলত পাসওয়ার্ডের বাটন এভাবেই তৈরি করে। আচ্ছা, আমরা আরো কিছু ফর্ম ডিজাইন দেখবো এই পর্বে। আচ্ছা, আমরা ব্রেকেট দিয়ে নিচে চলে আসি। আমরা বিয়ার ট্যাগ ইউজ করতেছি এখানে। আচ্ছা, তো আমরা যদি টেক্সট এরিয়া এই ফর্মটা ডিজাইন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, টেক্সট, আচ্ছা, টেক্সট এরিয়া ট্যাগটা ইউজ করতে হবে। তো আমরা করে ফেলি টেক্সট এরিয়া। আচ্ছা, এটাকে আমরা ক্লোজ করে নিই, নাহলে হয়তো আমাদের ভুল হতে পারে। টেক্সট এরিয়া। আচ্ছা, তো এখানে আমাদের কিছু কাজ করা লাগবে। টেক্সট এরিয়া আমাদের এটা কয় কলামের এবং কয় সারির হবে, তো সেটা আমাদের উল্লেখ করতে হবে। আচ্ছা, তো এখানে আমরা দিয়ে দিতে পারি রো। আচ্ছা, আমরা কয়টা রো নিব। আচ্ছা, আমরা এখানে 5 দিই। আর কয়টা কলাম দখল করবে আমাদের এটা। আচ্ছা, আপনাদের ইচ্ছে মতো এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে 30 দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা বোঝার জন্য আরো কিছু ইউজ করতে পারি, যেরকম উপরে কিছু দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, এখানে আমরা দিতে পারি কমেন্ট। আচ্ছা, এটাকে আমরা এখন সেভ করি। সেভ করলে আমরা বুঝতে পারবো আমাদের কি কাজটা হয়েছে। আচ্ছা, এটাকে আমরা রিফ্রেশ করি। হ্যাঁ, এই তো আমাদের কমেন্ট বক্সটা এসে পড়েছে টেক্সট এরিয়া ট্যাগ দ্বারা, যেটা আমরা করেছি। এটা এখানে আমরা বিভিন্ন ধরনের কমেন্ট দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমরা আরো কিছু ফর্ম ডিজাইন করব, যেরকম রেডিও বাটন আছে। আমরা রেডিও বাটনের ডিজাইনটা দেখবো এখন।
আচ্ছা, আমরা ব্রেকেট দিয়ে নিই। আচ্ছা, আমরা এখন রেডিও বাটন তৈরি করে ফেলি। তো হ্যাঁ, তো রেডিও বাটন তৈরি করার আগে আমরা কিছু লিখে ফেলি সামনে। আচ্ছা, শুরুতেই আচ্ছা মেল দিয়ে দিলাম, সেম আগের কাজে ইনপুট ট্যাগের মাধ্যমে লিখতে হবে ইনপুট। ইনপুট এখানে টাইপ দিতে হবে আমাদের। আচ্ছা, আমাদের টাইপে কি দিতে হবে? টাইপে যেহেতু আমরা রেডিও বাটন তৈরি করব, তো অবশ্যই রেডিও। আচ্ছা, এখানে টাইপ রেডিও। এখানে আমাদের নেম এবং ভ্যালু আগের মতো আমরা ইউজ করি। আচ্ছা, আমরা ভ্যালুটাও দিয়ে ফেলি। আচ্ছা, তো এই যে এখানে আমরা কি করলাম, ইনপুট টাইপ রেডিও। এখন নেমের জায়গায় আমরা কি দিতে পারি? জেন্ডার দিই, যেহেতু মেলকে একটা জেন্ডার। এখানে আপনি ভ্যালু দিতে পারেন, ভ্যালু আমরা এখানে মেলেই দিব। আচ্ছা, এখন আমরা দুইটার মাঝখানে হচ্ছে আমরা ব্রেক দিয়ে ফেলি আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, আমরা আরেকটা করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি এটাকে কপি কপি করে নিই। আচ্ছা, এটা কপি করে নিলাম, এখন এখানে পেস্ট করি। আচ্ছা, তো এখানে আমরা এটাকে পেস্ট করলাম। তো এখানে ইনপুট টাইপ রেডিও মেল জেন্ডার। আচ্ছা, আমরা ভ্যালুটা পরিবর্তন করে দিই। হ্যাঁ, এখন এটাকে যদি আমরা সেভ করি, তাহলে দেখি তো আমাদের কি হয়। হ্যাঁ, এই যে একটা রেডিও বাটন আছে, তো দেখেন যেটাতে আমি ক্লিক করতেছি সেটার উপরে কি সিলেক্ট হচ্ছে, সেটাই সিলেক্ট হচ্ছে। তো এভাবে আপনারা রেডিও বাটন তৈরি করতে পারেন। আমরা এখন ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখি। আচ্ছা, ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, তো এখানে আমরা ব্রেকেট দিয়ে নিই, যেহেতু আমরা নিচে নিচে কাজগুলো করতেছি। আচ্ছা, তো আমরা ধরেন ডিভিশনের ক্ষেত্রেই আমরা তৈরি করি। ইউর হোম ডিভিশন। আচ্ছা, ইউর হোম ডিভিশন। তো আমাদের এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য যে চেকটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট টেক। আচ্ছা, তো এখানে আমরা সিলেক্ট টেকটা আমরা ক্লোজ করি। আচ্ছা, এখানে আমরা কি সিলেক্ট করব, যেহেতু আমাদের বিভাগগুলো, তো সেক্ষেত্রে আমরা একটা নেম ইউজ করি। ডিভিশন। আচ্ছা, এখন আমরা সিলেক্ট টেকের ভিতরে যেটা ইউজ করবো সেটা হচ্ছে অপশন। অপশনের মাধ্যমে আমাদের ড্রপ ডাউন লিস্টটা তৈরি হবে। আচ্ছা, আমরা অপশন লিখে ফেলি। আচ্ছা, এটাকে আমরা ক্লোজ করি।
আচ্ছা, আমরা কি কি বিভাগ আছে আমাদের, যেরকম কে টাকা দিলাম, আমরা এগুলোকে ডুপ্লিকেট করে ফেলি, তো আমাদের তাড়াতাড়ি হবে। সেক্ষেত্রে আমি দিতে পারি। আচ্ছা, তো এখানে আমরা সিলেক্ট দিই। খুলনা, তারপর আমরা বরিশাল দিই। আচ্ছা, এখানে আমরা রাজশাহী দিতে পারি। আচ্ছা, তো এখন আমরা এটাকে যদি সেভ করি, তাহলে দেখি আমাদের কি হয়। হ্যাঁ, এই যে ইউর হোম ডিভিশন, তো এখান থেকে দেখেন সিলেক্ট করা যায়। তো আপনার যেটা চুজ করবেন, হ্যাঁ, এখানে সেটাই আছে। তো মূলত এভাবে আমরা ড্রপ ডাউন লিস্টগুলো তৈরি করব। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।